প্রকৃতির থেকে, ব্রহ্মপুত্র নদ থেকে। ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্র নদের এখানে আমাদের বাড়ি ছিল জামালপুর। জামালপুর সেখান থেকেই এই আমার মানে একটু বয়স হইলে তখন দেখা, যেমন 8 কলেজে ভর্তি হওয়ার পর তখন দেখা যে ব্রহ্মপুত্রকে চেনা কিরকম ছিল। তারপরে ব্রহ্মপুত্রের উপর অনেক ছবি আঁকছি, জামালপুরও আঁকছি, ওই যে চরে যে সর্ষের ক্ষেত হয় সেটার উপরে। তারপরে আবার ময়মনসিংহ আঁকছি, ফেরি, বিভিন্ন ফেরি যেভাবে চলে সেগুলো ছবি আছে বইটার মধ্যে, আমি দেখাবো। ফেরি এইসবের উপরে। তারপরে তো বিভিন্ন আর্টিস্ট আমাদের এখান থেকে করছে, তো এই মানে পড়াশোনা করছে আমার আগে, অনেক ব্যাচ পাস করে গেছে বেশ আগে। আমি তখন দেখছি একজন আর্টিস্ট রমেন শাহ নাম, তার কাজ এই লোকজন নাই, এই ওয়াটার কালার করে, সে কিন্তু ভালো লাগে, ওই রং টং দিয়ে এইটা কি আঁকে কিছু বুঝি না। ওর গেছি গা, মানে ওইটা আঁকটা ছিল পূজা মণ্ডপের একটা দৃশ্য, পূজা হইতেছে ওইটার উপরে ঢাকের বাজে, তারপরে বিভিন্ন বৌদ্ধরা আইসা প্রণাম করে, তারপরে যায় আবার আসে, এইটার উপরে ছবিটা। আমি একেবারে আরো অন্যান্য প্রতিমা দেখতে পারিছি। শেষ করে দেখি খুব ভিড়, আমিও একটু মুখ টুক বুঝে একটু ঢাকে দেখি, দেখতে চেষ্টা করছি কি আছে, তখন রাখছে শেষ পর্যায়ে সাংঘাতিক তো ছবি, ঠিকই ওইটা সুবিধার বাসায় আছে। স্যার আমরা তো জানি যে একজন চিত্রশিল্পী নানা মাধ্যমে কাজ করে, অয়েল কালার, ওয়াটার কালার, তারপর হচ্ছে অ্যাক্রিলিক, পেন্সিল, পেন। তো আপনার এই সবগুলোর মধ্যে সবচেয়ে পছন্দ জল রং কেন হলো? কেন আপনি জল রংটা বেছে নিলেন? পছন্দ না, এইটা বেশি পপুলারিটি অর্জন করছে মনে হয়। আমি এইটাতে মানি না, যেখানে যাই ও ওয়াটার কালারিস্ট খুব নাম করা, এইটা আমার 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 ঠিক মনোভূত হয়নি এইটা। তারপরে এইভাবেই হয়েছে যে জল রংটা করো না, যে 10 বছর করবো সেটা হয়ে গেছে প্রায় 20 বছরের মতো, মানে কম নাকি। জল রংটা এখন মুখে মুখে একটা প্রবাদের মতন হয়ে গেছে। এইটা আমার খুব একটা যে পছন্দ হয় হয়েছিল। স্যার আপনি যখন ছাত্র ছিলেন তখন, মানে তখনকার সময়ে সমাজে ছবি আঁকা নিয়ে মানে কেমন ভাবমূর্তি ছিল? তখন সমাজ ছবি আঁকাটাকে কিভাবে নিত? এই ছিল আগের দিকে হয়তো ছিল, মোল্লারা কি করতো, তখন আমাদের সময় ছাত্র সংখ্যা বেশি ছিল, এই প্রথম 75 জন ছাত্র ছাত্রী ছিল। হ্যাঁ, এটা 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 খুব বেশি ছিল। ওই বিল্ডিং তো ঠিকই থাকবে, বিল্ডিং যেটা মাজহারুল ইসলাম এবং আবিদ করেছে ওইটার 1 কিলো বাড়বে না। অন্য কোনো ফ্যাকাল্টি হইলে ওখানে 10 তলা বন্ধ হয়ে যেত, উঠছে না, কিন্তু সেটা উঠবে না। পিছের দিকে হয়তো একটু দিতে পারে, কিন্তু সামনেরটা মূল যে এইটা মাজহারুল ইসলাম এবং জন আবিদিনের যে আকিদা, ওইটা ওইটা ওই আগের অবস্থায় বজায় রাখবে। হ্যাঁ, ওইটা ওই ঐতিহ্য, ওইটাই হইল গিয়া চারুকলা, মানে আর্ট কলেজ। আমাদের সময় ছিল ইস্ট পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট ঢাকা, আরেকটা ছিল ওয়েস্ট পাকিস্তান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট লাহোর। এই দুইটাতে জয়নুল আবেদিন ক্লাস নিত, এখানে 15 দিন, এইরকম হর মাসে একটু চেঞ্জ যেতেছে। জল রঙের প্রতি একটু বেশি হয়েছে, এটা আমিও কিছুটা করেছি, উদ্বুদ্ধ করেছি ওদেরকে। এবং জল রং তো খুব সহজে রাখা যায়, মানে একটু ওয়াশ দিলা, কিংবা মম দিয়ে রাখলো, একটু ওয়াশ দিয়ে দিলা, মানে অল্প কথায় অল্প কাজ বিরাট আকারে প্রকাশ করা যায়। স্যার আপনার ছাত্র জীবনে ছবি আঁকার অনুপ্রেরণা কে ছিলেন?
ছাত্র জীবনে আমি এমনি তার আগে কিছু সাইনবোর্ড ব্যানার লাউড থেকে কিছু আসতো, ওদের বিভিন্ন রকম ওইসব জিনিসগুলা লক্ষ্য করছি কিভাবে আঁকে। হ্যাঁ, এরা এই সিনেমার ব্যানার কিভাবে আঁকে, এগুলো আমি পত্র করছি লাহোর থেকে। হ্যাঁ, রিক্সার পিছনে কিভাবে আঁকে। তারপরে হইলো গিয়া বিভিন্ন কমার্স, যেমন এর সাথে আলাপ হয়েছিল আমার ওই যে ইসের কমার্স ছিল, ওই নামটা ভুলে গেলাম, অনেক সময় থাকে না। ওই ওইসবে সাবানের বিজ্ঞাপন, এদিকে একটা মেয়ের ফেস, এইসবগুলো আমি সরাসরি দেখতাম। এইটাই রিফ্লেক্ট করছে আর্ট কলেজে পড়ার সময়, বিশেষ করে ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার পরীক্ষার সময় ওইটা আমাকে হেল্প করছে। স্যার বর্তমান সময়ে মানে এই 2024 সালে এসে আপনার কি ধরনের ছবি আঁকতে এখন ইচ্ছা করে? এখন তো শরীরের অবস্থা এই আঁকতে পারি না, আঁকলে ঢুকলে খারাপ লাগে। ইয়াতে ওই ওই যেমন ওই একটা ছবি নিয়ে আসো ওইটা, হম, এইটা তখন আঁকছিলাম ওই বিভিন্ন ফুল টুল ছিলাই না, হ্যাঁ ছিলাই না, ওইভাবে দিচ্ছি। আমি একটু অন্যরকম করি না, যেমন অন্যদিকে ড্রাফারির মতন অন্যদিকে হোয়াইট দিচ্ছি। এগুলো তো এক্সট্রা এক্সট্রা এক্সারেশন, কাজের সৌন্দর্য বোধের একটাই এই। স্যার আপনার শিল্প জীবন তো দীর্ঘ, তো এই দীর্ঘ শিল্প জীবনের স্মরণীয় প্রাপ্তি আপনি কোনটাকে বলবেন, অথবা ধরেন যে এখনো কোন বিষয়ে আপনি অপ্রাপ্তি অনুভব করছেন? তো থেকেই যায়, এটা এইটা এইটা তো থেকেই যায়, এই করবো সেই করবো, চারকোলে ক্রেয়ন মিলে প্যাস্টেলে করবো, ওই সামনে মনে করছি চলো তো তুই কোন জায়গায় আঁকতে করো, আমি আঁকমনি। হ্যাঁ, শরীর ভালো থাকলে আঁকলে বেশিক্ষণ আমার কাজ লাগে না, খুব ইয়াতে করে লাগে না। কাজে আমার যে ভিতরটা আছে, হাতটা কথা বলে, হাতটা উসুস করে, কখন কিভাবে ব্রাশ করবো এই করবো, এগুলো সব এই থাকে। কিন্তু শরীরে এত যে পারি না, খালি ভাবি। স্যার আপনি ছবি আঁকার পাশাপাশি আর কি করতে পছন্দ করেন? আমি একসময় এই স্কুল কলেজ লাইফে এবং এই যে ঢাকায় এসে বড় হলে খুব সিনেমা দেখতাম। সিনেমা সিনেমা আমার খুব খুব পোকা ছিলাম বলা হয়। হ্যাঁ, খুব সিনেমা দেখছি। একটা ছবি অনেক আগের দিকে, যে ইন্ডিয়ান যেসব বই আছিল, এই আন বুঝি বাউরা কিংবা আরো এই যে আলিবাবা চল্লিশ চোর, বিভিন্ন সেকশনে ভাগ করা তখনকার সময়, সেটা
সেগুলো আমি কয়েকবার করে দেখছি, একবার না।